আজকে দিনটা যখন ঘুম থেকে উঠে দেখি অনেক রোদ উঠেছে, কেননা বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। তাই সকালে এরকম রোদ দেখে মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। সাথে সারাদিনের অনেক কাজের প্ল্যান নিয়ে নিই, কেননা সারাদিনটাকে তো ভালো করে কাটাতে হবে। অ্যাকচুয়ালি সকালবেলায় যখন এরকম তরতাজা দিন দেখি তখন আমার বেশ ভালো লাগে, কেন আমি জানি যে এরকম তরতাজা দিনে আমি আমার ব্যস্ততম দিনটাকে সুন্দর করে কাজের মধ্যে নিয়ে যেতে পারবো। তাই তো আমার দিনটা একটা সুন্দর দিন হবে যদি সেটা ঝলমলে আকাশে দিয়ে শুরু হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সুপর্ণা, তোমাদেরই বন্ধু, আর তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো। তাই আশা করছি তোমাদের নিয়ে আজকের নতুন ব্লগটা নিয়ে শুরু করছি এবং তোমরা সবাই খুব ভালো আছো সেই আশা নিয়ে কিন্তু আজকের আমার ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে। আর তোমরা আমার যে রোজ ভিডিও দেখো এবং কমেন্ট করো এবং সাথে অনেক অনেক ভালোবাসা দাও, তাতে কিন্তু আমি খুব খুশি। এবং সাথে আমার এরকম একটা ইউটিউব প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিন্তু সব থেকে বড় খুশি হয়েছি এবং তোমাদের মতো একটা ফ্যামিলি পেয়েছি। যাই হোক বন্ধুরা, সকালবেলা এরকম একটা অনেক দিন বৃষ্টির পরে একটা আকাশ দেখে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে যেতে যেতে একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ওখানে বসে থাকছিলাম যখন আমার আশেপাশে কিছু স্কুল গোয়িং বাচ্চা মেয়ে আর কি, ওরা স্কুলে যাচ্ছিল, তখন আমার জীবনের স্কুল জীবনের ঘটনা খুব মনে পড়ছিল। অ্যাকচুয়ালি এরকমই হয়, যখন আমরা স্কুলে যেতাম তখন কিছু মানুষ বসে থাকতো, তখনও আমার মনে হতো ওনারা দেখো বসেই আছে, আমরা তবু স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি। মানে আমার বাড়ির সামনেই একটা ঠাকুমা ছিল আর কি, মানে আমার ঠাকুমা না, আমার ঠাকুমা তো ঘরের মধ্যে থাকে, সেহেতু আমার বাড়ির সামনে বসে উনি দেখতেন আমি স্কুলে যাচ্ছি। তখন আমার মনে মনে ভাবতাম যে উনি হয়তো ভাবছে আমিও যদি যেতাম। সত্যি সেই ফিলটা এখন মনে হচ্ছে, এখন আমি বাড়িতে বসে রয়েছি, এখন হয়তো মেয়েকে স্কুলে দিয়ে আসি, কিন্তু সেই অনুভূতিটা নয়। তাই মেয়েকে দেওয়ার থেকে নিজে যখন বসে অন্য একটা স্টুডেন্টকে স্কুলে যেতে দেখে আমার মনের ভিতরে সেই উথাল পাতালটা তোমাদের সাথে কি বলবো বন্ধুরা। যাই হোক, সকাল সকাল আমি এক্সারসাইজ করতে বসে গেছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার দিনের শুরুটা এক্সারসাইজ দিয়ে করলে এবং সাথে প্রাণায়ামগুলো করলে আমার মনটা অনেকটাই ভালো থাকে। সাথে আরো একটা জিনিস ঘটে, আমার শরীর সুস্থ থাকে এবং দিন দিন এত পরিমাণে আমাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা আমাদের বডিতে, সেটাও কিন্তু অনেকটা মেনটেন থাকে। অ্যাকচুয়ালি কারো মেনটেন না করেও রোগা থাকে, আর কাউকে সারা জীবনই মেনটেন করে যেতে হয়। সেই রকমই আমি একটা মানুষ, কিছু কিছু জিনিস আমাকে মেনটেন করতেই হয়, তা না হলে কিন্তু আমি অনেকটাই ওয়েট গেইন করে ফেলি। অ্যাকচুয়ালি আমাদের এটা বংশ পরম্পরায় কিন্তু হয়ে থাকে। নিজেদের এই যে ওয়েট লস আর ওয়েট গেইনটা একটা খেলা খেলতে থাকি আমি। যেখান থেকে বিয়ে হয়েছি বেশি করে সেই অনুভবটা আমি করি। বিয়ের পরে পরে বেশ কিছুটা মোটা হয়ে গেছিলাম, তারপরে আবার অনেকটা রোগা হয়ে গেছি, তবে সেটা মেয়ে হয়ে যাওয়ার পরে, অনেক পরে, মানে সেই যে বিয়ের পরে থেকে সেই যে মোটা হওয়া শুরু হয়েছে, তারপরে যখন বাচ্চা হয়ে গেল তখন তো আরো মোটা হয়ে গেছিলাম। শেষে রোগা হলাম কখন জানো? ওই যে লকডাউন পড়লো, মেয়ের তখন 8 মাস বয়স, সেই লকডাউনে আমি অনেকটা রোগা হয়ে গেছি। তারও কারণ আছে। অ্যাকচুয়ালি আমার বাইরে সেরকম ফাস্টফুড একদমই টোটালি খাই না, আর বলতে পারো হয়তো আমরা কোনো কারণে এফেক্টেড ছিলাম। তো আমার আর আমার মেয়ের জ্বর আসেনি, বাদ বাকি সবার বয়স্কদের জ্বর এসেছিল। এরকমই হয়, শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা সবার সমান থাকে না। যেমন আমার একটু হয়তো শরীর ভিতরে ভিতরে খারাপ ছিল, তা না হলে কত চেষ্টা করেছি, কত কম খাবার খেয়েছি, তাও রোগা হয়নি। তবে হ্যাঁ, এরপরে যখন আমি রোগা হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলাম তখনই বুঝেছি হ্যাঁ, কিছু কিছু নিয়ম কিন্তু মানলে আমরা মোটা হব না, সাথে মোটা থেকে কিছুটা রোগা হব। এবং আমি যে ডায়েট পালন করেছি, যে ডাক্তারকে ফলো করে, সেটাতে কিন্তু নিজেকে মোটাও করা যায় অনায়াসে, সাথে নিজেকে রোগাও করা যায় অনায়াসে। শুধু একটু ধৈর্যের ফল, সেটা সহ্য করে নিজেকে পরিপাটি করে রুটিনের মধ্যে রাখলে কিন্তু আমাদের দিনগুলো বেশ ভালো যাবে। যাই হোক, আজকের তো রোদ উঠেছে, তাই অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার দিনও থাকে, যেগুলো আমাদের সারা দিনে কিন্তু, মানে সারা সপ্তাহে বৃষ্টির জন্য কয়েকদিন ধরে বেশ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তোমরা তো জানো, তাই শুকাতে পারেনি।
যাই হোক, মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে। আজকে রোদ খুব, যখন বৃষ্টি হয় আমি স্কুলে মেয়েকে পাঠাই না, তারও একটা কারণ রয়েছে। বাচ্চাদের এখন ইমিউনিটি কিন্তু খুব বেশি এখন গড়ে ওঠেনি। যখন কিন্তু ওরা ব্রেস্ট ফিডিং করতো তখন কিন্তু একরকম ছিল, আর এখনো একরকম, আরো বড় হলে আর একরকম হবে। তাই ইমিউনিটি গড়ে তোলার জন্য আমরা মায়েরা সবকিছুই তো চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময়েও কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়ে। আর আমরা এই যে স্কুল এতটুকু অল্প বয়সে 6 বছর না হতে হতে স্কুলে ভর্তি করে দিই, তাতেও কিন্তু ওদের এফেক্ট পড়ে। তাই আমি চেষ্টা করি সামান্য কিছু জিনিস দিয়ে ওকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, বা কিছু নিয়ম দিয়ে ওকে গুছিয়ে রাখি, যেটা কিনা একটু ওর ভালো লাগে। তো ভালো লাগার থেকে বড় কথা, একটা বাচ্চাকে সবসময় স্কুলে পাঠাবো, ওয়েদার যেমনই হোক, তাতে ওর শরীর খারাপ হয়ে যাবে। সেই শরীর খারাপ ভোগ করাটা থেকে আমি যদি স্কুলে না পাঠাই, আমার কাছে মনে হয় সেটা সব থেকে শান্তি। আর যেমন রোদ উঠেছে তাই ওকে স্কুলে পাঠাবো, আর ও একটু মুখ ধুইছে, একটু ওকে সময় দিতে হয়। ঘুম থেকে উঠলে আমাদেরও হয়, আর যখন নিজের চারা থাকবে তখন দেখবে হয়ে যাবে। আর যখন ও তো এখন সেই অনুভূতিটা পায়নি না, তবুও আমরা যতটা পারি শেখাই। তো সেই জন্যই আর কি টিফিনটা নিয়ে বসিয়েছি, আর ওকে বললাম মাম তুমি কিছু খাও। তো কিছুটা খেয়েছে আর আমিও কিছুটা খেয়েছি। আর ওর জন্য তো ভাত রান্না করেছি, আর একটু ডাল সিদ্ধ করেছি। ও খুব খেতে ভালোবাসে ডাল সিদ্ধ দিয়ে ভাত। মেয়ে আমার খুব খুব বেশি বায়না নয়, তবে বেশ কিছু কিছু জিনিস আমি ঘুরিয়ে ফিরিয়ে দেয়াতে ও কিন্তু সেই খাবারগুলোই যে এত বেছে পরিপাটি করে আনন্দ করে খায়, এটাই আমার দেখে অনেক শান্তি। আমারও যেমন জীবনের চাহিদা ডিমান্ড কম, আমিও চাই আমার মেয়ে যেন ডিমান্ড বা চাহিদা অনেকটাই কম থাকুক। যদি আশা আর জীবনের চা পাওয়াটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মনের মধ্যে অনেক কষ্টের কারণ চলে আসে এবং অনেক কষ্ট পেতে হয়। এই সামান্য সামান্য চাওয়াটাই আমাদের কাছেও অনেক সময় কষ্টের কারণ হয়ে যায়। তাই সামান্য কিছু দিয়ে যদি মনটাকে শান্ত করতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো। এবং সেই বাচ্চাটাকেও যদি আমরা সেই ভালো লাগা আর ভালো রাখাটাকে মধ্যে দুটো জিনিসটাকে ওকে ঠিক মতো বোঝাতে পারি, তার থেকে আর আমার শান্তি কিছু নয়। যাই হোক, ও তো ছোট, তাই ওকে বেশি কিছু দেয়া যায় না। তাই সামান্য, ওরা তো বড়দের থেকেই শিখবে, বড়দের থেকে যতটুকু পায়। আর পরিবারে তুমি যদি বলো তুমি তোমার থেকে একা শিখবে, তা তো নয়। পরিবারে আরো অনেকেই রয়েছে, যেমন আমাদের পরিবারে রয়েছে ওর ঠাম্মা, দাদু, ও ঝিমা, তারপরে বাবা, মা। সেই কজন থেকে সবার তো সবার মন ঠিক নয়। তো আমার থেকেও কিছু শেখে, অন্যদের থেকেও কিছু শেখে, হয়তো তাদের থেকে কিছু ভালো গুণও শেখে, কিছু খারাপ গুণও শেখে, আবার আমার কিছু ভালো গুণও শেখে, আবার কিছু খারাপ গুণও শেখে। যাই হোক, খারাপ গুণগুনকে আমরা চেষ্টা করব ওদের মধ্যে যেন না পড়ে, এবং সেই চেষ্টাটা প্রতিটা মাই করে। যাই হোক, সকাল থেকে একবার রান্নার জোগাড়, খাওয়ার জোগাড়, সকালের খাওয়া, মেয়ে স্কুলে কি খেয়ে যাবে, মেয়েকে টিফিনে কি দেবো, আর মেয়েকে আবার পড়ানো, একটু হলেও না ক্লান্তি হয়ে পড়ি। যাই হোক, কিছুক্ষণ রেস্ট বলতে ওই যে ক্যামেরাটা নামিয়ে অন করেছি, জোর 5 মিনিটের জন্য রেস্ট পেয়েছিলাম। তারপর মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করিয়েছি। সেই জন্য তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, একটাই কারণে, তাড়াহুড়োর সময় কিন্তু আমার মেয়েকে স্কুলে দেওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাই সে সময় ভিডিও করাটাও আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো আমি করিও না, করলে আবার আমার আরো সময় চলে যাবে আর কি। ক্যামেরা ধরে ক্যামেরা ভিডিও করা, তাকে বন্ধ করা, তাকে নিয়ে আসা, এরকম করতে করতে অনেকটা সময় লেট হয়ে যায়। তাই আমি রেডি করার সময় দেখবে তোমরা, আমি খুব বেশি ভিডিও করি না, জোর একটা ক্লিপ। আর যেমন মেয়েকে বের করছি জাস্ট সাইকেলটা রেখে, তাই আমার ওখানে মনে হচ্ছে 2 মিনিট চলে গেছে। যাই হোক, এসে খুব ক্লান্তি মনে হচ্ছিল জানো, তাও আমি এসে আলমারিটা নিচে গুছাতে গেছি, দেখি 3টে বিড়াল ছানা ওর মধ্যে টাওয়েল আর গামছা জামা কাপড় পেতে তার মধ্যে শুয়ে রয়েছে। আমি একটু তাড়া করাতেই যাচ্ছিল না, তারপর শাশুড়ি মা ওদেরকে উঠানে বের করে দিয়েছে। আমি বললাম থাক, কিন্তু কি বলতো, ওই যে জামা কাপড়ের উপর শুয়েছিল, তার জন্য কিন্তু আজকের আমার অনেকটাই কাচাকুচি আবার বেড়ে গেল। একে তো ছিল 1 বালতি কাঁচা, তার মধ্যে ওরা ওর উপরে শুয়ে পড়েছিল, তাই অনেকটাই কাচাকুচি করতে হয়েছিল। এই যে যেমন টাওয়েলটা, মোটা টাওয়েল তুমি বলো, আজকে যদিও রোদ উঠেছিল সকালে দেখলাম, তাও আবার সেই মেঘলা দিনে আবার পরিণত হলো। তবুও কি করব, হালকা একটু হাওয়া বাতাস হচ্ছিল, তাই জিনিসগুলোকে মেলে দিলাম। আর জানো তো, আজকে মেয়েকে দিয়ে আসার পরে আমার সত্যিই খুব ক্লান্তি লাগছিল।
অ্যাকচুয়ালি এক এক সময় হয় শরীর পারমিট করে না, কিন্তু কি বলতো আমরা মেয়েরা তবুও চেষ্টা করি কিন্তু প্রতিটা জিনিসের সাথে লড়াই করতে। একটা সময় মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, তাও আবার একটু নিজেকে সামলে নিয়ে মনে হয় আমার স্বামী সন্তান এরা এরা কি খেয়ে থাকবে। যাই হোক, এটা দেখতে পাচ্ছ কতিলে আর মিছরিটাকে ভিজিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই জলটা খেলে আমার অনেকটা এনার্জি থাকে, সাথে আমার স্কিন প্রবলেম গুলোও যায়। এবং বলে যে সবাই ছোট থেকে মায়ের কাছে শুনে আসি এটা নাকি শরীর অনেক ঠান্ডা করে। তো জানি না কতটা কি করে, বাট খেতে বেশ ভালো লাগে আমার। ছোট থেকে আমাদের ঠান্ডা জলের মধ্যে এই কতিলে মিছরি দিয়ে ভিজিয়ে রাখা জলটা বেশি খাওয়া হতো, এছাড়াও ভুসির জল খাওয়া হতো। আমার সিরিজে যে ছিল সামার ড্রিঙ্ক, তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ইভেন প্রত্যেকেই আমার যারা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, নন সাবস্ক্রাইবাররা, তারা অবশ্যই দেখেছো। পারলে তোমরা সেই একটা ওর প্লেলিস্ট করা রয়েছে সেটা গিয়ে পারলে দেখে নিও। তারপরে বিকালে একটু বাগানের কাজ করলাম, আর আমার তোমাদের সাথে পরে গল্প হবে।